আপনারা জানেন বাংলাদেশ সরকারের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বাংলাদেশ সংবিধান সংশোধন বিশেষ একটি কমিটি করেছেন 12 সদস্য। এই কমিটির মাধ্যমে বাংলাদেশ কীভাবে চলবে, একটি সরকার কীভাবে চলবে, জনগণ কী খাবে এবং জনগণ কীভাবে চলবে, প্রত্যেকটা জিনিস এই সংবিধানে তুলে ধরা হবে এবং সংবিধানটা সংশোধন করা হবে। আজকে যখন আপনি একটা দেশ চালাবেন, একটা দেশের কিন্তু আপনার কীভাবে চালাবেন, সংবিধান ছাড়া চলে না। তো সুতরাং এই সংবিধানের ভিতরে যে সংশোধন করার উদ্যোগ যে সরকার নিয়েছে, ওটার ভিতরে আমরা চাই বাংলাদেশ আউটসোর্সিং কমিটি কল্যাণ পরিষদ চায় সারা বাংলাদেশে যতগুলা আউটসোর্সিং ডেলিভারি প্রকল্পে যারা কর্মরত আছেন লক্ষ লক্ষ কর্মচারী, তাদেরকে সরকার একটি নীতিমালার মধ্যে রেখে বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে অত্যাচার এবং নির্যাতন চালানোর একটা লাইসেন্স তৈরি করে দিয়েছে। আমরা ওই লাইসেন্সটা বাতিল করতে চাই এবং সেটা যেন সংবিধানের মাধ্যমে আসে। আমরা রাজপথে, আমরা গোল টেবিল বৈঠকে 18 সাল থেকে সরকারের সাথে বিভিন্ন সময় আমরা এই দাবি জানিয়ে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার আমাদের দাবিগুলো আমলে নেয় নাই এবং বাস্তবায়ন করার কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। তাই আমরা আজকে বাংলাদেশ সরকারের কাছে এই সংবিধান সংশোধনের যে কমিটি, এই কমিটির যে সম্মানিত সভাপতি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্যারকে আমি আবেদন জানাবো বিনয়ের সাথে, সম্মানের সাথে। আপনার সরকার ক্ষমতায় এসেছে বিশাল একটি জনপ্রিয়তা নিয়ে, আপনি আজকে এই সংবিধান সংশোধনের দায়িত্বে আছেন সভাপতি হিসেবে। আমরা কল্যাণ পরিষদ আপনার নিকট আবেদন জানাচ্ছি, এই সংবিধানের সংশোধনের ভিতরে অনুচ্ছেদ 15 এবং 20 এবং 29 এই 3টা অধ্যায় স্পষ্ট লেখা আছে, যদি গণপ্রজাতন্ত্রী সরকারের কাজে কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে যদি কোনো কর্মচারী নিয়োগ করা হয়, তাকে যেন কোনো কারণে কোনো বেসরকারি প্রতিষ্ঠান অথবা কোনো ঠিকাদার যেন নিয়োগ করতে না পারে, তাকে যেন সরকার সরাসরি প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নীতিমালা করে নিয়োগ প্রদান করা হয়। এটা স্পষ্ট লেখা আছে অনুচ্ছেদ 15, 20 এবং 30। কারণ আমরা দেখেছি এই সরকারের আমলে না, প্রত্যেকটা সরকার আমলে যখন আমাকে স্পষ্ট আমি কোনো প্রজাতন্ত্র সরকারের কোনো কাজে লিপ্ত থাকবো কোনো প্রতিষ্ঠানে, সেটা যদি সরকারি প্রতিষ্ঠান হয়, আমি আবার বলতেছি সেটা যদি সরকারি প্রতিষ্ঠান হয়, ওই প্রতিষ্ঠানে যখন আমাকে নিয়োগ দেওয়া হবে, আমাকে যেন কোনো ঠিকাদার, কোনো আউটসোর্সিং মাধ্যমে এবং কোনো বেসরকারি প্রতিষ্ঠান যেন আমাকে নিয়োগ দিতে না পারে। আমাকে যেন সরকার, ওই প্রতিষ্ঠানের যে প্রধান উনিও কিন্তু একজন সরকারি লোক, ওনার মাধ্যমে যেন আমাকে নিয়োগ দেওয়া হয়। তাহলে হয় কি, আমার প্রতি যে একটা অত্যাচার ঠিকাদারের এবং আমার মাধ্যমে যে 5% সরকার নিয়ে যাচ্ছে, ওই ঠিকাদার নিয়ে যাচ্ছে বছরে 660 কোটি টাকা, এটা বেঁচে যাবে এবং আমার লক্ষ লক্ষ কর্মচারী নির্যাতিত থেকে, বৈষম্য থেকে বেঁচে যাবে। তো সুতরাং আজকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদের প্রস্তাবনা এই সংবিধান সংশোধন কমিটির নিকট যে আমাকে যেন সরকারি প্রতিষ্ঠানে যেন আমাকে কোনো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রদান না করা হয় এবং আমাকে যেন কোনো কারণে কোনো বেসরকারি প্রতিষ্ঠান শোষণ করতে না পারে। আমাকে যেন আমার কাছ থেকে 5% বাবদ বছরে 660 কোটি টাকা সরকারের অতিরিক্ত খরচ যেন এই ঠিকাদার না নিতে পারে। তাই জোর দাবি জানাচ্ছি সরকার প্রধানের নিকট এবং এই সংবিধান সংশোধন কমিটির নিকট যে ওই 15 অনুচ্ছেদ, 20 অনুচ্ছেদ, 29 অনুচ্ছেদ যেন সংশোধন করে ওইখানে স্পষ্ট লেখা হয় যে সরকারি প্রতিষ্ঠানে কোনো কর্মচারীকে কোনো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না, কোনো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না। যদি নিয়োগ দেওয়া হয় তাহলে অবশ্যই ওই সরকারি প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নীতিমালা করে যেন নিয়োগ প্রদান করা হয়।
এটা হবে কি, আমার কর্মচারীগুলা, আমাদের শ্রমিকগুলা বৈষম্য থেকে বেঁচে যাবে। সরকার যে 660 কোটি টাকা অপচয় হচ্ছে সেটা বেঁচে যাবে, এবং এই 660 কোটি টাকা সরকার বাংলাদেশের উন্নয়ন খাতে আপনার ব্যয় করতে পারবে। তাহলে দেশ হবে কি উন্নত, শ্রমিক হবে বৈষম্য মুক্ত। আমি আবার বলি, দেশ হবে উন্নত, শ্রমিক হবে বৈষম্য মুক্ত। এই স্লোগানটা যেন সরকার বাস্তবায়ন করে, আমাকে যেন এই শাসন থেকে, আমাকে যেন লক্ষ লক্ষ শ্রমিককে যেন এই দাসপ্রথা থেকে মুক্ত করে, আর মুক্ত করার জন্য সংবিধানের মাধ্যমে যেন সরকার এটা স্থায়ীভাবে সমাধান করে। এটা হচ্ছে এই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদের জোর দাবি। যদি আমরা প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা টেবিল আমরা আজকে 18 সাল থেকে যে সংগ্রাম করে আসতেছি, আমাদের কোনো রেজাল্ট এখনো আসতেছে না। আমরা এই সংবিধানের মাধ্যমে এই রেজাল্টটা চাই। যদি আপনার সরকার, আপনার প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যদি না সংবিধান উনি সংশোধন করবেন, কিন্তু শ্রমিকের অধিকার এই সংবিধানে থাকবে না, তাহলে আমরা সেই সংবিধান হয়তো মানব না। কারণ এই দেশে 70% যে শ্রমিক নির্ভর দেশ, সেই দেশে যদি আপনার সংবিধানে শ্রমিকের অধিকার, শ্রমিকের নিরাপত্তা এবং শ্রমিকের কাজের অগ্রগতি যদি এই সংবিধানে না থাকে, তাহলে সেই সংবিধান এই দেশে কোনো কাজে আসবে না। কারণ আপনি এই সংবিধান দিয়ে দেশ চালাবেন, আর এই দেশ চালায় শ্রমিক। তো সুতরাং সবার আগে যে বাংলাদেশ যে স্লোগান আপনি নিয়ে সরকার ক্ষমতায় এসেছেন, এই স্লোগানটা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের যে লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারী, টেলিভিশন কর্মচারী এবং প্রকল্পে যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে সবার আগে, এবং তাদের চাকরিগুলা স্থায়ীকরণের যে একটা প্রক্রিয়া আছে জনপ্রশাসনের মাধ্যমে, সেটা অবশ্যই আপনাকে বিধিবিধান মেনে এই সংবিধানের মাধ্যমে উল্লেখ করতে হবে। 29 সেখানে আমাকে যেন কোনো কারণে সরকারি প্রতিষ্ঠানে কোনো ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়া না হয়, এবং সেখানে আমাকে যেন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে আমার চাকরিগুলো যেন ভয় স্বীকৃতি করে এই লক্ষ লক্ষ কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়। এই আজকে আমাদের কল্যাণ পরিষদের এই দাবি। আমার কথাটা এতটুকু। সর্বশেষ মেসেজ, যদি সরকার এখানেও যদি কোনো ধরনের আপনার পরিবর্তন করার চেষ্টা না করে, তাহলে আমাদের পরিবর্তন আসবে রাজপথ থেকে, সেখানে হবে সমাধান। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবং আপনারা জানেন আজকে আমাদের গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে এবং এই সংশোধনের ভিতরে আমাদের সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশের আপনার এই ওয়াসা ভবনের ঢাকা ওয়াসার কর্মচারী প্রতিনিধিবৃন্দু, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিবৃন্দু, তারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আজকে এই সংশোধনের যে প্রস্তাবনার ভিতরে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের সাথে এসেছেন, যোগদান করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা প্রত্যেকটা পদক্ষেপে তাদের সহযোগিতা পাবো। ধন্যবাদ আমি ওয়াসা মহোদয় কর্মচারীদের এবং প্রতিনিধিদের, আউটসোর্সিং যারা এসেছেন, আমাদের ভাই বোনেরা এবং আমাদের সহকর্মী সহযোদ্ধা, সবাইকে ধন্যবাদ।